আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরেকটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে পায়েস এবং সাথে গরম গরম লুচি। কার কার এটা পছন্দ? আমার বাচ্চাদের এটা ভীষণ পছন্দ, মাঝে মধ্যে এটা করে দিতে হয়। তো প্রথমে আমি পায়েসটা রান্না করে নিয়েছি। তো যেহেতু আমি গরুর দুধ দিয়েই পায়েস রান্না করেছি, তো দুধটা আমি অল্প আছে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এতে দুধটা ঘন হয়ে আসলে আমার মনে হয় যে মানে পায়েসের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তো আমি চালটা একটু অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে আসছে চালটা। তো এখন আমি একটু দুধটা ঘন হয়ে আসলে তারপরে আমি চালটা দিয়েছি। এখন আমি কয়েকটা ছোট এলাচ এবং তেজপাতা দিয়েছি। তো সেটা 6-7 মিনিট রেখেই আমি উঠিয়ে ফেললাম, এটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য। এখন স্বাদ মতো দিয়ে দিব চিনি। যারা মিষ্টি বেশি খান তারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আমি মিষ্টিটা মিডিয়ামই পছন্দ করি। তো এখন একটু সুন্দর কালারের জন্য আমি এখানে একটু খেজুরের গুড় অ্যাড করেছি, আমার ঘরে ছিল আমি দিয়ে নিয়েছি। না থাকলে না দিলেও চলবে। দেখেন পায়েসের একটা সুন্দর কালার এসেছে। সবশেষে কয়েকটা কিচমিচ দিয়ে নামিয়ে নিলাম। এখন আমি লুচি করে নিব। তো লুচি করার জন্য আমি 1 কাপ পরিমাণ এখানে আটা দিয়ে আমি লুচিটা করেছি। 1 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং কিছুটা তেল, লবণ এবং একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। ডোটা আসলে একটু আগে মাখিয়ে রাখলে লুচিটা ভালো লাগে খেতে। তো তো আমি ছোট ছোট বলের মতো করে নিয়ে যেভাবে সবাই লুচি আসলে ভেজে নেয় সেভাবেই লুচিটা একটু বেশি তেলের মধ্যে ভেজে নিলেই খেতে স্বাদ হয়। আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে লুচিগুলো ফুলে। তো প্রত্যেকটা লুচি আমার এরকম একটা একটা করে আমি ভেজে নিয়েছি। তো লুচিগুলো সুন্দরভাবে হয়তো বা হয় নাই, তবে আমি যেটা পেরেছি আমি সেটাই করেছি। তো এখন পায়েসটা আমি একটু সার্ভ করে নিব। তো আমার বাচ্চাদের জন্য একদম পুরো ফুল রেডি করে দিলাম। এখন দেখেন পায়েসের কালারটা কতটা চমৎকার আসছে। এইভাবে আসলে মাঝে মধ্যেই একটু পায়েস দিয়ে লুচি খেলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে খেতে। তো হয়ে গেল আমার লুচি এবং পায়েস। সবাই জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।